জোরকদমে শুরু হয়েছে বার্নপুর ইস্কো স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণের কাজ। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে, যার ফলে কর্মসংস্থানও বাড়বে। তবে এক্ষেত্রে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। এ বিষয়ে শনিবার তৃণমূল কংগ্রেস নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র এক সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি জানান, বার্নপুরের মাটিতে কারখানা চলছে অথচ স্থানীয় ছেলেমেয়েরাই বঞ্চিত। এটা মেনে নেওয়া যাবে না। স্থানীয় ছেলেমেয়েদের চাকরি দিতে হবে। সেল কর্তৃপক্ষ ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সাংবাদিক বৈঠকে কি বলেছেন অশোক রুদ্র, শোনাবো আপনাদের। দেখুন, আপনারা জানেন যে বিগত এক বছর ধরে আমরা ইস্কোর মডার্নাইজেশন এবং এক্সপেনশনকে যেমন স্বাগত জানাচ্ছি, ঠিক একইভাবে আমরা এখানে যাতে স্থানীয় বেকার যুবক যুবতীরা যে মঞ্চ বেঁধেছে, বেকার যুব মঞ্চ, তাদের পক্ষ থেকে আমরা বিগত এক বছর ধরে আওয়াজ তুলেছি যে স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড এই ক্ষেত্রে এখানে যদি সেই দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা থাকে, তাহলে আগে এখানকার স্থানীয়দের চাকরি দিতে হবে। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে যে ইস্পাত মন্ত্র এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে আমরা স্ট্রংলি দাবি জানাচ্ছি যে এখানে যারা কর্মরত 8,000-এর ওপর আউটসোর্সিং যে ওয়ার্কাররা আছে, তারা ঠিক 30 থেকে 35 কিলোমিটার দূরে যে আমাদের দুর্গাপুরের যে দুটো স্টিল প্ল্যান্ট আছে, তাদের থেকে কম মাইনে পায়। এটা কেন হবে? এটা প্রায় 25-30 বছর ধরে এটা হয়ে আসছে। এবং আমাদের যেটা বক্তব্য যে কবে ইউনিয়ন ম্যানেজমেন্টের সাথে কি চুক্তি করেছিল, এগুলো দেখার দরকার নেই। ইস্যুটা মানবিক ইস্যু। ইস্পাত মন্ত্র এই বিষয়টা নিয়ে পদক্ষেপ করুক এবং এখানকার যারা আমাদের ওয়ার্কার ভাইরা আছে তাদেরও সমহারেতে বেতনটা দিক। এটা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কেন্দ্রের মাননীয় ইস্পাত মন্ত্রী এবং আজকেই চিঠি দিয়েছি এবং সেল বোর্ডের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যিনি চেয়ারম্যান, তাকেও আমরা চিঠি দিয়েছি। আমাদের মধ্যে দেখছেন, আমরা ডেকেছিলাম প্রতিনিধিমূলক, এখানে সব কাউন্সিলররা আছেন। আমাদের 3 জন বড় চেয়ারম্যান আছে, চৈতন্য মাঝি, রবিলাল টুডু, আমাদের শিবানন্দ বাউরি সহ দেখুন কাউন্সিলররা আছেন। এবং ইতিমধ্যে এখানে আমরা 36 জন কাউন্সিলর দাবি আমরা তুলেছি, সেখানে এই যে চিঠি আমরা আজকে পাঠিয়েছি সেখানে সই করেছেন। এতে যেমন আসানসোল দক্ষিণের পৌর প্রতিনিধিরা আছেন, কুলটির আছেন, আসানসোল উত্তরের আছেন, আমাদের রানীগঞ্জের আছেন, জামুরিয়ার আছেন, প্রত্যেকটা জায়গার প্রত্যেকে আছে। এবং আমাদের যেটা বক্তব্য যে এই মডার্নাইজেশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে বাউন্ডারি ওয়াল থেকে 10 কিলোমিটারের ভেতরে যে এলাকাগুলো সেখানে। তারপরে অগ্রাধিকার দিতে হবে আসানসোল দক্ষিণ বিধানসভা এবং তার যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার বেকার যুবক যুবতীদের, এবং কুলটির বিধানসভা যেগুলো 10 কিলোমিটারের বাইরে পড়ছে। কারণ এই দুটো স্টিল প্ল্যান্টের মেন প্ল্যান্ট হচ্ছে আমাদের এই আসানসোলের বার্নপুরে, এবং কুলটিতে এর একটা অনেক পুরনো একটা ওয়ার্কস আছে। এটা দিতে হবে এবং এরই সাথে পরবর্তীকালে আরও প্রয়োজন হলে এরপরে আমাদের মহকুমা, জেলা এবং আশেপাশের জেলা থেকেও যদি নেয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর আগে যেটা আমাদের অভিজ্ঞতা, যদি এখানকার 4 জন লোক এখানে চাকরি পেয়েছে, তাহলে 6 জন বাইরে থেকে এসেছে। এখানে যখন কর্মসংস্থানের ব্যাপার আসে, আমরা প্রশ্নের মুখে পড়ি যে লোক ঢুকছে, এখানে ঢুকছে, ওখানে ঢুকছে, সেখানে ঢুকছে, কিন্তু আমাদের ওয়ার্ড থেকে লোক কম ঢোকে, হয়তো হাতে গোনা হয় না। তো প্রশ্নের মুখে আমরা পড়ি। এবং এই যে শহরাঞ্চলে, বিশেষ করে বাইরে আমি যাব না, এই যে আসানসোল যে শিল্পাঞ্চল এলাকা, এখানের যে পৌরসভার এলাকায় আমরা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আমরা পিছিয়ে থাকি ভোটে। এটা আমি ভোটের কথা বলছি। তো সেই পিছিয়ে থাকার একটা কারণ কিন্তু
এই যে রিক্রুটমেন্টটা হয় লোকালদের, সেটা এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে হয় না। আমাদের এখানে যারা আছে প্রত্যেককে জিজ্ঞেস করবেন, আমাদের দলের কর্মী, আমাদের দলের সমর্থক, দলের শুভান্যুদায়ী সাধারণ মানুষ, বেকার যুবক যুবতীরা আমাদের এসে প্রশ্ন করে যে অমুক জায়গায় দুটো ছেলে ঢুকেছে আমাদের ওয়ার্ডে, ধরুন কোনো ব্যাংক আছে, কোনো অন্যান্য প্ল্যান্ট আছে, বা ধরুন কোনো অন্য হসপিটাল নার্সিং হোম আছে, সেখানে মানে প্যারালালি যে একটা রেশিও অনুযায়ী হবে সেটা হয় না। তো তার একটা প্রতিফলন আমাদের নির্বাচনেও পড়ে বলে যেটা আমাদের মনে হয়। এবং এই আন্দোলনের পর আপনার আমাকে দুর্গাপুর থেকে নেতারা, আগের কাউন্সিলররা ফোন করছিল যে আপনারা যেভাবে সবাই একাট্টা হয়েছেন, আমরা যদি আগে থেকে একাট্টা হতাম তাহলে। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস, আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Pariware U-Room and be prepared to leave a Mama, can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Pariware. Always in fashion.